আসসালামু আলাইকুম। আমি রোকসানা ঢাকা থেকে বলছি। জুম্মা মোবারক সবাইকে। আজকে শুক্রবার জুম্মার দিন। গত শুক্রবার জুম্মার দিন 3টা 20-এ আমার মা মারা গেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল। তো এভাবেই দিন চলছে। টুকিটাকি কাজকর্ম, ব্যস্ততা, খাওয়া দাওয়া, সংসার। মেজো ভাই যেহেতু আছে, রান্না বান্না তো একটু করতে হয় কম বেশি, যতটুকু পারছি করছি আর কি, ভাইয়ের জন্য, আমার বাসার সবার জন্য। তাই ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে রাতের খাবার যেহেতু খাবে সবাই মিলে, তো খাবারগুলি দিচ্ছি টেবিলে এক এক করে। মেজো খালা ইলিশ মাছ ভুনা, লাউ দিয়ে ডাল রান্না করা পাঠিয়েছে, শুটকি ভর্তা পাঠিয়েছে। আর আমি দুপুরে রান্না করেছিলাম শুধু করলা ভাজি আর ডাল। আর সাথে তো গরুর গোশ থাকেই, যেহেতু ঈদের এখন কোরবানির ঈদ আর কি, তো গরুর গোশ তো সবসময় থাকে। তো এই তো সব কিছু টেবিলে দিলাম, গরুর গোশ, করলা ভাজি, খালা এর মধ্যে আবার গরুর গোশ রান্নাও পাঠিয়েছে। তো আচার, ইলিশ মাছ ভুনার ডাল, তো সব কিছুই দিয়ে সবাইকে ডাকছি। তো যেহেতু তোমাদের সাথে আমি একদিন পর পর ভিডিও নিয়ে আসি, আর আমার আপুরা তো ভালোবাসে যে তোমাদের সাথে আসলে যোগাযোগ না করলে আমার কাছেও ভালো লাগে না, শান্তি লাগে না। তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলে আমি অনেক শান্তি পাই। তোমাদের কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে, মন খারাপটা দূর হয়ে যায়। তো তার জন্য কষ্ট করে হলো একটু একটু করে ভিডিও করি। তো লাল গেঞ্জি পরা ওটা হলো আমার হাজব্যান্ড, আর সাদা গেঞ্জি পরা হলো এটা আমার মামাতো বোন জেরিন, ওর হাজব্যান্ড। আর পাঞ্জাবি পরা কালো, এটা হলো হাসিবা আর আব্বু। হাসিবা কোলে দাঁড়িয়ে আছে, আমার বড় ভাই। তো যাই রান্না করেছি সবাইকে বলেছি খাইতে। তো এটা হলো রনি, নীল গেঞ্জি পরা। তো রনি একটা মাছ কিনে নিয়ে এসেছে মেজো ভাইয়ের জন্য, আর আপনাদের ভাইয়ের জন্য বড় একটা মাছ, ইলিশ মাছ রান্না কিনে নিয়ে এসেছে। ওটা খালা রান্না করে নিজে নিয়ে আসছে, দিয়ে গেছিলো খালা। তো সবাই মিলে খাবে। আমি এক সাইডে ক্যামেরাটা অন করে রেখেছিলাম। তো আসলে মোবাইল হাতে নিয়ে কোনো কিছু ভিডিও করা ভালো লাগে না। আর একটা কথা বলে নেই যে আমি যে ইউটিউব জগতে আছি, আমাকে কিন্তু কম বেশি মোটামুটি অনেকে অনেক কথা বলেছে, ইউটিউব কেন করি বা আমার কিসের অভাব বা অনেক কিছুই বলেছে, কিন্তু আমি হাল ছাড়ি নাই। তবে সব সময় আমার মা আমাকে সাপোর্ট করেছিল যে সমস্যা নাই, তুমি তোমার জায়গা থেকে তুমি এগিয়ে যাও, এটা সব সময় মা বলতো। তো মায়ের উৎসাহে, আগ্রহে আমি কিন্তু এত দূরে এসেছি। তো মার জন্য হয়তোবা ইউটিউবটা আমি কন্টিনিউ করে যাব। তো মায়ের খুব ইচ্ছে ছিল আমি সামনের দিকে যেন এগিয়ে যাই, আমাকে নিয়ে অনেক টেনশন করতো। যাই হোক, সবাই কিন্তু খেতে বসে পড়েছে। তো সামনে যেটা বসেছে সাদা পাঞ্জাবির পাশে, এটাই হলো আমার মেজো ভাই, যেটা লন্ডনে থাকে। আর গেঞ্জি পরা যেটা, ওটা হলো আমার ছোটো মামা। তো খালাতো ভাই, আমার হাজব্যান্ড। তো সবাই একসাথে খেতে বসেছে। ভাবলাম যে একটু ভিডিও করি, আসলে এগুলি স্মৃতি হয়ে থাকবে। এখানে কিন্তু আমার মা আর কি এই কাজগুলি করতো, মার দায়িত্বগুলি এখন আমি পালন করছি। তো সবাই দোয়া করবা যেন আমি আমার মায়ের জায়গাটা আমি এভাবে যেন পালন করতে পারি, আমার ভাইদেরকে যেন আমি ভালোবেসে সব কিছু করতে পারি, যেন কোনো ভাই যেন বলতে না পারে আমার বোনটা আসলে কোনো কিছুই করতে পারছে না, এইভাবে না ওইভাবে। আমি যেন আমার 3টা ভাইয়ের ভালোবাসা, আদর সবসময় পাই। আমি ভাইদের কাছে কোনো টাকা পয়সা চাই না, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্টি। আমি শুধু ভাইদের ভালোবাসা চাই, ভাইরা আমার সাথে যোগাযোগ করবে, কথা বলবে, এটাই আমি ভাইদের কাছে আশা করি। আর কিছুই আশা করি না ভাইদের কাছে আমি। সবাই আমাদের জন্য দোয়া করবা যেন আমরা 3 ভাই 1 বোন, 4 ভাই বোন যেন মিলেমিশে থাকতে পারি, যে যেখানেই থাকি না কেন যেন আত্মার একটা মিল থাকে আমাদের সবার সাথে। এটাই তোমরা সবাই দোয়া করবে। তো আমি কিন্তু এর মধ্যে ঘোরাঘুরি করছি। যে জামাটা পরে আছে এটা আমার মায়ের জামা, তো আমি বানিয়ে দিয়েছিলাম। তো এই জামাটা আমার ঘরে ছিল, তাই আজকে গোসল করে মার জামাটা আমি গায়ে দিলাম। তো আমার আম্মার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো ছিল। অসুস্থ হওয়ার পরে আস্তে আস্তে আমার মা শরীর একদম আমার মতো হয়ে গিয়েছিল, আমার মাপে আমি জামাগুলি বানিয়ে দিতাম আর কি।
আসলে যার বাবা মা নাই তারা অনেক এতিম, অসহায়। তাদের আল্লাহ ছাড়া, স্বামী, সংসার, সন্তান ছাড়া আর ভাই বোনেরা ছাড়া হয়তোবা আর তেমন কেউ নাই। তবে বাবা মাই হলো পৃথিবীর সবচেয়ে আপনজন। তো যার বাবা মা নাই সে তো আসলে এতিম ছাড়া আর কিছুই না। তবে এটা ঠিক, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আসলে এই পর্বটা সবাইয়ের কিন্তু আসবে। যাদের বাবা মা আছে তারা হয়তো বা বুঝবে না আমার কষ্টটা, আমার বেদনাটা, আমার দুঃখটা। তবে এক এক করে সবারই দিনটা আসবে। কেউ কাউকে আল্লাহ ছাড় দিবে না। সিরিয়াল যাওয়ার সিরিয়াল নাই, আসার কিন্তু সিরিয়াল আছে। তো আমার বাবা যখন মারা যায় তার 15 দিন আগে আমার ভাইয়ের মেয়ে হাবিবা হয়েছে। আর আমার মা যখন মারা যায় তার 3 দিন আগে আমার এক কাছের রিলেটিভ তার ছেলে হয়েছে। তো আমি সবসময় বলতাম যে হাসিবা হওয়ার পরে আমার বাবা মারা গেছে। আমার মা যখন মারা যাবে তখন পৃথিবীতে কেউ না কেউ আসবে, সেটা আমার আত্মীয় হোক বা আমার আশেপাশের কেউ হোক। ঠিকই আমার এই কথাটা আল্লাহ হয়তো বা কবুল করে নিয়েছে। তো যখন ওই বাবুটা হইল তখন মনটা কিন্তু আমার অস্থির, যে কোন দিন জানি আমার মায়ের ডাক আসে। জানি না এটা আসলে আমার মনটা সব সময়, কারণ আমি দেখে এসেছি আমার বাবার সময় হয়েছে। তো আমি সব সময় ভাবতাম এবং কয়েকজনের সাথে শেয়ারও করেছি যে আমার মা হয়তো আর বেশি দিন থাকবে না। তো যাই হোক, এটা হয়তো বা আমার মনের কথাই আল্লাহ হয়তো কবুল করেছে, জানি না। হয়তো বা এটাই নিয়ম, জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই আল্লাহর হাতে। তো কাউকে আল্লাহ দিয়ে খুশি হয়, কারো কাছ থেকে আল্লাহ নিয়ে খুশি হয়। তো আল্লাহ আমার কাছ থেকে নিয়ে খুশি হয়েছে, আবার যাকে দিয়েছে তাকে দিয়ে খুশি হয়েছে। আমরা সব কিছুতে আলহামদুলিল্লাহ বলবো। তো আমাদের জন্য সবাই দোয়া করো। আমার 2টা ভাই বাংলাদেশে আছে, বড় ভাবি ছোট ভাবি এখানে আছে। তো বড় ভাবি 5 তলায় চলে যাবে, ছোট ভাবি 3 তলায় থাকবে। আসলে এখন বাবা মা নাই যেহেতু সবাই আলাদা হয়ে যাচ্ছে। তো এই আলাদা জিনিসটা আমার বাবা কখনোই চায় নাই, আমার মাও কখনো চায় নাই। যাই হোক, ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আজকের মতো বিদায়।